আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই অবগত আছেন যে আগামী 16 ডিসেম্বরের পরে সকল ধরনের আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এখন অনেকেই চিন্তা পড়ে গেছেন যে আমরা যারা আনঅফিসিয়াল ফোন কিনেছি তাহলে আমাদের ফোনগুলোর কি অবস্থা হবে। এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নয়। সেটা হচ্ছে যে যারা 16 ডিসেম্বরের আগে আনঅফিসিয়াল কোনো ফোন কিনবে তাদের ফোন কিন্তু অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর যারা 16 ডিসেম্বরের পরে আনঅফিসিয়াল কোনো ফোন কিনবে তখন কিন্তু তাদের ফোনগুলো রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে আমরা অনেকবার শুনছি যে আনঅফিসিয়াল কোনো ফোন থাকলে সেগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু কখনো সেটা বন্ধ হয় নাই। কিন্তু এখন যেটা বলা হয়েছে যে 16 ডিসেম্বরের পরে আনঅফিসিয়াল ফোন বন্ধ করা হয়ে যাবে, সেটা কিন্তু অনেকাংশে সত্য হতে পারে। কারণ আগে সরকার বলা সেটা কিন্তু তেমন একটা গুরুত্ব নেই, কিন্তু এখন যে বর্তমান সরকার আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্ব দিয়েছে। যার কারণে কিন্তু দেখা গেছে যে 16 ডিসেম্বরের পরে আমরা যদি কোনো আনঅফিসিয়াল ফোন কিনি সেগুলো কিন্তু 30 দিনের পর্যন্ত সময় দিবে আমাদের হাতে। ওই 30 দিনের মধ্যে আমরা যদি আমাদের আনঅফিসিয়াল ফোন এই রেজিস্ট্রেশন না করি তাহলে কিন্তু আমরা আমাদের ফোনে সিম চালাতে পারবো না। আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হওয়ার কারণ হচ্ছে যখন এই ফোনগুলো আমাদের দেশে আসে তখন কিন্তু সরকার কোনো ট্যাক্স পায় না, আর যখন অফিসিয়াল ফোন আমাদের দেশে আসে তখন কিন্তু সরকার সেই ফোন থেকে ট্যাক্স পায়। এখন আমরা যারা সাধারণ পাবলিক আছি আমাদের জন্য কিন্তু এটা সমস্যার কারণ হয়ে থাকে। সেটা হচ্ছে যে আনঅফিসিয়াল ফোনের দাম অনেক কম হয়ে থাকে এবং অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি হয়ে থাকে। যেমন দেখা গেছে আপনি যদি একটা আনঅফিসিয়াল ফোন 30,000 টাকা কিনেন, সেই ফোনটা কিন্তু আপনার অফিসিয়াল কিনতে হলে প্রায় 40 থেকে 42,000 টাকা গুনতে হবে, অর্থাৎ প্রায় 10 থেকে 12,000 টাকা আপনার বেশি গুনতে হবে। আর এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য একটা বড় সমস্যা। আমি একটা জিনিস দেখছি যে অন্যান্য দেশে কোনো প্রোডাক্ট যখন আনি সেই দেশে কিন্তু ভ্যাট প্রচুর পরিমাণে কম থাকে, কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে ভ্যাট থাকার কারণে কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো বেশিরভাগ আমাদের দেশে আসে। আমাদের দেশে যদি ভ্যাটের পরিমাণ কম থাকতো তাহলে কিন্তু সবাই অফিসিয়াল ফোনগুলো কিনতো। যেহেতু ভ্যাটের পরিমাণ প্রচুর পরিমাণ বেশি, এর কারণে সবাই আনঅফিসিয়াল ফোনগুলো কিনে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া যদি আমার বড় ভাই বা আমার বাবা বিদেশ থেকে কোনো ফোন আমার জন্য পাঠায় সেই ফোনের ক্ষেত্রে কিরকম শর্ত প্রযোজ্য। সাপোজ ধরেন যে আপনার বড় ভাই 16 ডিসেম্বরের পরে বিদেশ থেকে আসবে, তখন সে কিন্তু 3টা ফোন নিয়ে আসতে পারবে। একটা হচ্ছে তার নিজের ইউজ করা ফোন, এছাড়াও আরো 2টা বাড়তি ফোন আনতে পারবে। আর ওই 2টা বাড়তি ফোনের মধ্যে একটাকে তার এই ভ্যাট ট্যাক্স দিতে হবে, আরেকটা মধ্যে তার ভ্যাট ট্যাক্স দেওয়ার প্রয়োজন হবে না। আর ফোনগুলো নিয়ে বাংলাদেশে আসার পর তার হাতে কিন্তু 30 দিন সময় থাকবে। 30 দিনের মধ্যে সেই ফোনগুলো তার রেজিস্ট্রেশন করতে হবে। সে যদি রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু 30 দিন পর তার ফোনে কোনো ডাটা বা সিম চলবে না। এখন ধরেন যে আপনার ভাই বিদেশ থেকে আপনার জন্য যে ফোন আছে সেই ফোন কিন্তু চাইলে আপনার ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করতে পারে এবং আপনি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারেন। এখন দেখা গেছে যে আপনি ছাড়া অন্য কাউকে আপনার ভাই আপনার আত্মীয় কাউকে গিফট করবে, সেই ফোনটা কি আপনার ভাইয়ের নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে? না, আপনার ভাইয়ের নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে না। আপনার ভাই আপনার আত্মীয়স্বজনের মধ্যে যাকে গিফট করবে সে তার নামে রেজিস্ট্রেশন করে নিবে। এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে আপনারা যারা মোবাইল কিনতে যেতেন তারা কিন্তু 16 ডিসেম্বরের আগে ফোনগুলো কিনে ফেলান। দেখা গেছে যদি আপনি আনঅফিসিয়াল ফোনও কিনেন কোনো সমস্যা নাই, আপনার ফোনগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর এতে করে কিন্তু আপনি অনেক কম দামে ফোন কিনতে পারবেন। যদি আপনি 16 ডিসেম্বরের পরে ফোন কিনতে যান তখন কিন্তু দেখা যাচ্ছে অনেক দোকানদারই আনঅফিসিয়াল ফোনগুলো আনবে না, যার কারণে আপনাকে অফিসিয়াল ফোন কিনতে হবে। আর অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি, সেটা আমরা সবাই জানি। তাই এখন আপনার যদি কোনো ফোন কেনার ইচ্ছা থাকে এখনই খুব দ্রুত ফোন কিনে ফেলুন। আর সেটা আনঅফিসিয়াল কিনেন, আনঅফিসিয়াল কিনলে আপনি অনেকটা কম পাবেন আর আপনার ফোনে কিন্তু একেবারে ফ্রিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। 16 ডিসেম্বরের পরে আপনি যদি কোনো আনঅফিসিয়াল ফোন কিনেন সেই ফোন কিন্তু আপনার নিজের রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনার নিজের রেজিস্ট্রেশন করতে হলে এখানে কিন্তু আপনার ভ্যাট ট্যাক্স দুটি আপনার নিজে দিতে হবে। তো আশা করছি আনঅফিসিয়াল ফোন নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। তো এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন।